পৃথিবীতে সব মানুষই ভালোবাসার কাঙাল, আর নারীরা তো বেশি। জীবনে আমাদের এমন অনেক মানুষের সাথে আলাপ হয়, কেউ দিয়ে যায় এমন স্মৃতি যা আমরা কখনো ভুলতে পারি না। আবার কারোর সাথে দেখা হয়েছিল যেটা ভাবলেই যেন আমাদের ভীষণ আতঙ্ক লাগে। তবে ভালো মানুষের সাথে আলাপ যে তার প্রতি ফিলিংস শুধু টাকা পয়সা দিয়ে হয় তা না, বড় বড় প্রতিশ্রুতি দিয়েও হয় না। যা তৈরি হয় তা এক অদ্ভুত অনুভূতি দিয়ে, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। আর আপনি যদি সেই লাকি পার্সনের দেখা হন, তাহলে আপনার মতো লাকি এই পৃথিবীতে কেউ হতেই পারে না। তো বন্ধুরা, বেশি কথা না বলেই শুরু করা যাক। আমরা মেয়েরা সবসময় একটা জিনিস, মানে কাউকে একটা আঁকড়ে ধরে বাঁচতে ভালোবাসি। আর মেয়েদের জীবনে একটা ভীষণ ভালো লাইফ পার্টনার কিংবা একটা ভালো বর কিংবা ভালো লাইফ পার্টনারই বলতে পারি ভীষণ প্রয়োজন। এটা সব মেয়েরাই চায় যে তার একটা ভালো ঘর হোক, ভালো বর হোক, ভালো জীবন সঙ্গী হোক। সেটা কারো কারো ক্ষেত্রে সফল হয়, এবার কারো কারো ক্ষেত্রে সফল হয় না। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এমন কয়েকটি গুণ যেটা মেয়েরা না, সেই সব ছেলে সেই গুণগুলো থাকলে সেই সব ছেলেদের জন্য পাগল হয়ে ওঠে। তাদেরকে তার জীবনের সর্বস্বটুকু দিয়েও আঁকড়ে ধরতে চায়। এবং সেটা মানে এই ৬টি গুণ বা এই কয়েকটি গুণ যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি একজন মানে সাকসেস পুরুষ, এবং যার জন্য প্রত্যেকটা নারী ফিদা হবেই মাস্ট। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এখানে হলো লিসেন কেয়ারফুলি, অর্থাৎ যত্ন সহকারে শোনা। দেখবেন মানে কান দিয়ে নয়, হৃদয় দিয়ে যেন ছেলেরা শোনে। অর্থাৎ মেয়েরা যখন বুঝতে পারে যে না, তার চারপাশে সব কথা বলা যায় কিংবা সে আমার নিরাপত্তার জায়গা, সে মন খুলে আমার সব কিছু মানে শুনতে পারে, তখন তার কাছে ওই যে ভরসার জায়গাটা তৈরি হয় না, সেটা বলার মতো নয়। কারণ অনেকেই শোনে, তারা বেশিরভাগ পুরুষই নারীদের কথা শুনে তাদের মতামত চাপিয়ে দেয়, জ্ঞান দেয়, উপদেশ দেয়। এই ধরনের পুরুষদের নারীরা খুব একটা পছন্দ করে না। আর সাধারণ পুরুষ আর স্থির পুরুষদের মধ্যে তো এটাই পার্থক্য, যে তার সব কথা মন দিয়ে শুনবে। সেকেন্ড হলো রাগ প্রকাশের ধরন বদলান, অর্থাৎ এক্সপ্রেস অ্যাঙ্গার। আমরা সবাই মানুষ, আর আমরা কেউ কথা বলতে পারি না যে আমরা কেউই রাগ কন্ট্রোল করে রাখতে পারি। বাট সেটা প্রকাশের ধরনটা যদি একটু আলাদা হয় না, বেটার হয়। কি হয়, বেশিরভাগ পুরুষই অযথা চেঁচামেচি করতে থাকে। হয়তো সে কোনো ভুল করেছে, কিংবা তার বাড়ির কেউ ভুল করেছে, কিংবা তার গার্লফ্রেন্ড কিংবা ওয়াইফ যে কেউ হয়তো ভুল করেছে। সেটা এক্সপ্রেস করার সময় এত বিচ্ছিরি ভাবে প্রকাশ করে, যেটা কিনা সে তার পরিবারের লোকজন এবং তার রিলেটিভদের কাছ থেকে কিংবা তার গার্লফ্রেন্ড, তার নিজের কাছের মানুষদের থেকে দূরে চলে যায়। তাই অযথা চেঁচামেচি না করে, হয়তো যদি একটু ডিপ ব্রিথিং নিয়ে মাথা ঠান্ডা করে সেই সেম কথাটা আপনি একটু আস্তে ভাবে বলুন, কিংবা মানুষকে বুঝিয়ে বলুন, দেখবেন মেয়েরা এতে করে শুধু আপনাকে ভালোবাসবে না, আপনি তাদের কাছে একটা আলাদা জায়গা তৈরি করে নিতে পারবেন। কারণ সাধারণ পুরুষদের থেকে আর স্থির পুরুষরা তো সেজন্যই আলাদা হবে, তাই না? আর সেজন্যই সে মেয়েদের কাছে আলাদা স্থান করে নেবে। না হলে কেন হবে? সবার মধ্যে যদি একই গুণ থাকবে, তাহলে তো প্রশ্নই উঠবে না, না আলাদা হয়ে থাকা বা তার মধ্যে আলাদা কিছু কোয়ালিটি বিলং করা, তাই না? যেটা সব মেয়েরা এই ধরনের পুরুষদের থেকে এক্সপেক্ট করেই থাকে। আর এই ধরনের পুরুষ পাওয়া মেয়েদের নিজের কাছে একটা মানে ভীষণ সৌভাগ্যের মতো হয়ে দাঁড়ায়। ফিক্সড ইওর এম, অর্থাৎ জীবনের একটা লক্ষ্য থাকা ভীষণ জরুরি। কারণ একজন হাই ভ্যালু পুরুষ নারীরা সবসময় পছন্দ করে। আর হাই ভ্যালু পুরুষ কেমন? সে কখনো একটা মেয়ের কথায় উঠবে বসবে না, বা সারাক্ষণ কাজকর্ম ফেলে দিয়ে তার মানে মেয়েটির পেছনে দৌড়াবে না। তার নিজের একটা লক্ষ্য থাকবে, এবং সে এটা বুঝিয়ে দেবে সে তার লক্ষ্যতে স্থির। তবে এটা নয় যে তাকে একদম ইগনোর করবে। সে তার কাজের ব্যস্ততার মধ্যেও একটু সময় বের করে তাকে দেওয়া, কিংবা তার কথা খেয়াল রাখা, এটাই এনাফ। কারণ এটা করে মেয়েটাকেও বুঝতে সাহায্য করবে যে তারও একটা দুনিয়া রয়েছে, সে সারাক্ষণ কোনো মেয়েদের কথায় উঠবোস করে না। এতে করে তার মানে তার নিজেরও যেমন মনে হবে যে আমাকেও ওর দুনিয়ায় জায়গা করে নিতে হবে। অর্থাৎ আমি যে সারাক্ষণ শুধু আমার ছেলেটার কথা ভাববো কিংবা তার পেছনে ঘুরবো, সেটাও যেমন নয়। উভয়কে উভয়ের যোগ্যতা প্রমাণ করার একটা জায়গা। এতে করে দেখবেন সম্পর্ক ভালো থাকবে, এবং নিজের জায়গায় সবাই সুন্দর থাকবেন।
আর এই ধরনের পুরুষদের না মেয়েরা খুব বেশি পছন্দ করে। ইভেন আমিও। আমি তো এই ধরনের পুরুষদের ভীষণই পছন্দ করি। I like it and I loved it. আমার নেক্সট পয়েন্ট হলো পিসফুলি রিলেশনশিপ। অর্থাৎ সম্পর্ক যখন শুরু হয় না তখন আমরা সবাই আগুনের মতো থাকি। যেই কিছুদিন গড়াতে থাকে তখন আসল খেলা শুরু হয়। যখন ওই রোমান্স শেষ হয়ে যায়, মানে ওই উত্তেজনা শেষ হয়ে যায় তখন শুরু হয় মানে সংসার জীবন কিংবা রিলেশনশিপের আসল খেলা। কি হয়? হঠাৎ রেগে যায়, একজন আরেকজনকে অপমান করতে থাকে কিংবা কেউ কাউকে খোঁচা মারতে থাকে। এটা যেন না হয়। যদি একজন পুরুষ না সারাদিনের পর এসে তার পাশে বসে কিংবা তার কথাটা মন দিয়ে শোনে, আর একটা মেয়ে যদি ভাবতে পারে যে এটা আমার সবথেকে পিসফুল এরিয়া, যেখানে আমার কোনো বাউন্ডারি থাকবে না, যেখানে আমাকে ভেবে কথা বলতে হবে না, যেখানে আমার কোনো শাস্তি থাকবে না, যেখানে আমার কোনো সংকোচ থাকবে না। আমি নির্দ্বিধায় তার কাছে নিরাপত্তাভাবে থাকতে পারি এবং তাকে সবকিছু বলতে পারি। সে আর যাই হোক আমার উপর মানে আমার কথাটা ভালোভাবে শুনবে, হৃদয় দিয়ে শুনবে, তার থেকে ভালো কিছু হতে পারে বলে আমার মনে হয় না। আর এই ধরনের পুরুষ যারা জীবনে পেয়েছে তাদের মতো লাকি পারসন বা লাকি মেয়ে আছে বলে আমার মনে হয় না। মানে ভীষণই মেয়েরা এই ধরনের পুরুষদেরকে খুব, খুব, খুব পছন্দ করে। ফরগিভ টু গুড ওয়ে, অর্থাৎ যেটা বলে আমি শেষ করতে চাই, হয়তো আমরা কোনো ভুল করেছি। আমি মেয়ে, কেউ কখনো স্বয়ংসম্পূর্ণ নয়, ভুল করেছি। সেই ভুল করা যে মানে বুঝিয়ে দেওয়া, সেটা যদি খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয় না, তার থেকে আর ভালো কিছু হয় না। অর্থাৎ আমি ভুল ধরিয়ে দেওয়া এবং ভুল শুধরে দেওয়ারও একটা ওয়ে আছে। সেই ওয়েটা সব পুরুষ পারে না। বেশিরভাগ পুরুষই তো চেঁচামেচি করেই ভুল ধরাতে চায়। আর যে পারে সেই হলো আলাদা একজন সাধারণ পুরুষের থেকে, সেই একমাত্র আলাদা। আর যাকে পাওয়ার কল্পনা একটা মেয়ের সারা জীবন থাকে। সত্যি কথা বলতে কি আমিও চাই যে আমার যে বর্তমান হাসব্যান্ড তার মধ্যে সেই গুণগুলো থাক। বাট কিছু হয়, কিছু হয় না। দেখুন, ওকে, নো প্রবলেম। তো বন্ধুরা, তোমাদের তার মানে লাইফ পার্টনারের মধ্যে এই সব কটা গুণ রয়েছে এবং তোমরা জীবনে লাকি পারসন, সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।